আপনি আমার সঙ্গে কথা বলতে চান এ কথা জানলে আমি নিজে গিয়ে আপনার সঙ্গে কথা বলতে আসতাম। বড় বৌদি আজ সকালে টেলিফোনে বললেন আপনি এখানে আসতে বলেছেন। সরাসরি কথা বললে আমি বলতাম যে দেখো, সেটা তোমার পক্ষে কতটা অস্বস্তিকর হতো জানি না, কিন্তু এই অবোধ মেয়েটার পক্ষে এটা তো খুবই যন্ত্রণার হতো আমার তো। তাই আমি চাইনি তুমি আমাদের বাড়িতে যাও। দেখো, আমার তো আমি মানুষটা খুব সোজা সাপটা ধরনের, সোজা কথা সোজাভাবে বলতেই আমি ভালোবাসি। সেই জন্য জীবনে অনেক দুর্ভোগও আমাকে ভোগ করতে হয়েছে, নিজেই ইনভাইট করে অনেক বিড়ম্বনাও ডেকে এনেছি শুধু ওই সোজা কথা বলার অভ্যাসে। তাই আজও সোজা কথাই বলবো। এতদিনের অভ্যাস তো বদলাতে পারবো না বাবা। না না, বলুন না কি বলতে চান আমায়। দেখো, মনে করো না যে সংসারে ফিরে এসে আমি বড় জায়গাটা দখল করবার জন্য করতালি করছি। ছি ছি, এ কি কথা বলছেন স্যার? আপনার পুরো পরিচয়টাই আমার জানা আছে, আর তাই এটাও জানি যে আপনি একটা অনেক বড় সংসারে এমনই বড় আসনে রয়েছেন যে এই ছোট সংসারের ছোট বা বড়ত্বে আপনার মতো মানুষের কিছু যায় আসে না। তোমাকে উপযাচক হয়ে কথাগুলো বলতে চাইছি, তার কারণ আমি সারা জীবন মানুষকে বিশ্বাস করতে চেয়েছি, করেওছি। এখন একটা লোককে বিশ্বাস করে তার সম্বন্ধে তো এক ধরনের ধারণা তৈরি হয়, কিন্তু তার সম্বন্ধে যখন আবার কোনো কোনো লোক অন্যরকম কথা বলে, তখন বিশ্বাসটার গায়ে আঘাত লাগে। তখন যাচাই করতে ইচ্ছে করে কোনটা সত্যি কোনটা মিথ্যে। এই কারণেই আজকে এই কৌতূহলটা থেকে, এই আগ্রহ থেকে তোমার কাছে আমি দেখা করতে চেয়েছি এইখানে।